দাঁত এঁকেছি বড়, দুগাল ভরে ছাই মেখেছি, ছাচা ছাই। বড় দাঁত এঁকেছি, দুগাল ভরে ছাই মেখেছি। এখন আমি ভয় দেখাবো, ভূতের মতো নাচ দেখাবো। চিচাং পিচাং চিচাং পিচাং চিচাং পিচাং চাং। এখন আমি ভয় দেখাবো, ভূতের মতো নাচ দেখাবো। গাইবো হারে রে রে, হারে রে রে, হারে রে রে রে। খাইবো হাত পানে রে, গাইবো হাত পানে রে। চিচাং পিচাং চিচাং পিচাং চিচাং পিচাং চাং। হুশ করে যেই চাপবো গিয়ে ঘরে, হুশ করে যেই চাপবো গিয়ে ঘরে। ওজা পিসি বুঝবে হারে হারে, ওজা পিসি বুঝবে হারে হারে। ভয় চোটে বলবে তেরে ওরে বাপরে মারে। বাঁচাও মায় কে বাঁচাবি ওরে, কে বাঁচাবি ওরে। ওরে বাপরে মারে, এবার ওজা পিসি বাঁচতে কেমন পারে। তাই রে নাই রে না রে, তাই রে নাই রে না রে, তাই রে নাই রে, তাই রে নাই রে, তাই রে নাই রে না রে। বি। বাবা, হালুম সোনা তো সব লিখতে শিখে গেছে। এটা হলো ডি। খাও, মানুষের গন্ধ পাও। কেউ আছিস এখানে? আলু মাছিস? ভয় পাচ্ছিস নাকি রে হালু? ও বাবা, ওটা কে মা? ভূতি দিদি, ভূতি দিদি। আরে হালু, এত কথা নেব? বেরো বলছি, বেরো ওখান থেকে বেরো। ও ভূতি দিদি, কোথায় ভূতি দিদি? তুমি এসো, দেখো ঘরে ভূত এসেছে। ও ভূতি দিদি বাঁচাও, আমাকে ভয় করছে। ভাই ভয় পেলেন নাকি? টাকা টাকা চোখ খুলে দেখা। দেখ, আমি হচ্ছে ভূত দিদি, ভূত দিদি। এখন আমি হাউমাউ খাও ভূত ছেড়েছি। তাই তো, আমার ভূত সোনা ভূত সেজেছে দেখছি। দেখি আমার ভূত সোনা কেমন দেখতে লাগছে। ও মা, এত সেজেছিস তুই? আর তাছাড়া বাড়ির হিসেব মেলানোটাও তো এখনো বাকি আছে বর্দি। ওটা মা, উপরে কাউকে হিসেব পেয়েছি তো আবার। হ্যাঁ ঠিকই তো, হিসেব। শোন, সব হিসেব বুঝিয়ে দিয়ে যাবি। আজ বিকেলের মধ্যে বাড়ির সব হিসেব বুঝিয়ে দিয়ে যাবি। আর তারপরে ব্যাংক থেকে কি টাকা পয়সা তোলা হয়েছে সব কিছু বুঝিয়ে তারপর তুই এখান থেকে যাবি। তার আগে তোর যাওয়া হবে না। বাবা, কিরকম করে তাকালো ওঝা বেশি জানো? এক্ষুনি কপাত করে গিরে ফেলবে। আমারই তো ভয় করছে, ভয় দেখাবো কি করে? একবার বললেই বুঝি চলে যেতে হয়? এভাবে কেউ যায় নাকি? আজ বিকেলের মধ্যে বাড়ির সব হিসেব বুঝিয়ে দিয়ে যাবি। আর তারপরে ব্যাংক থেকে কি টাকা পয়সা তোলা হয়েছে সব কিছু বুঝিয়ে তারপর তুই এখান থেকে যাবি। ওই বুড়ি না একেবারে দুমুখো, কিন্তু মা আমি বলে দিলাম একেবারে ওই বুড়ি দুমুখো। আচ্ছা আচ্ছা, আস্তে 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 আস্তে। তুই তো জানিস যে ও বুড়ি কানে না শুনলে কি হবে, কিন্তু ওই যে তোর নাত বউ আছে, শুনলে ঠিক লাগাবে।
চুরির কায়দা আমি অনেক দিন আগে বার করে দিতাম, অনেক দিন আগে বার করে দিতাম। শুধুমাত্র টাকা পয়সাগুলো এখনো তো হাতে পাইনি, সম্পত্তিও হাতে পাইনি, তাই আমি কিছু করতে পারছি না। খুব তো বলেছিল মা, আমার যে নাত বউ আগে মা হবে, তাকে আমি আমার সম্পত্তি দেব। হালুম আমার পুতি, কই হালুম তো পুতি হলো, নাত বউও মা হলো, টাকা পয়সা সম্পত্তি কিন্তু ট্রান্সফার হলো না। হ্যাঁ, সব এখন ওই হাতের মুঠোতেই রেখে দিল, আবার উল্টে হিসেব চাইছে আমার কাছে। হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর মা, মাথাটা ঠান্ডা কর। দেখ তুই যে এ বাড়িতে আছিস এটা আমার পক্ষে কতখানি বলতো। তুই না থাকলে আমার যে কি হাল হতো। মা, আমরা তাহলে যাব না? না সোনা, দিদুনকে ছেড়ে তুমি কোথায় যাবে মানিক আমার? কোথাও যাবে না, কোথাও না। তাহলে একটু হালুমের সঙ্গে খেলি গিয়ে। কি? কার সাথে খেলবে? এই, কার সাথে খেলবে তুমি? কবে থেকে শুরু হয়েছে তোমার এই বন্ধুত্ব হালুমের সঙ্গে? খবরদার পল্টন, আর একদিন তোমাকে যদি দেখেছি তুমি হালুমের সঙ্গে খেলতে গেছো, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাহলে কার সঙ্গে গিয়ে? একটা মারবো। কার সাথে খেলবে আমি জানি না, কাঁদবে না একদম। সকলে আমার মাথা এমনিতেই আগুন জ্বালিয়ে রেখে দিয়েছে, তুমি আর আমার মাথাটা খারাপ করো না। ওই পাকা বউ, হ্যাঁ লেখা খুব কথা ওর মুখে, খুব বলি। হ্যাঁ, এখন তো হালুমের সঙ্গে খেলাটা বন্ধ করলাম, হালুমের বাপ মায়ের খেলাটা বন্ধ করতে হবে না আমায়? বাপরে, হাজারবার বলছি আস্তে আস্তে। কেন আস্তে কথা বলবো? কেন আস্তে কথা বলবো? হাজারবার জোরে কথা বলবো। কাকে ভয় পাই আমি এ বাড়ির? হ্যাঁ, কাউকে ভয় পাই আমি? প্যাঁচে ফেলতে চাইছে তো সবাই আমাকে, প্যাঁচে ফেলা আমি বার করে দেবো। ওই দেখো, এই এই শানি তুই কোথায় চললি? ব্যাংকে, ব্যাংকে যাচ্ছি মা। ব্যাংকে না গেলে, হিসেবপত্র না দিলে সবাই তোমাকে হিসেব দাও করে চেঁচাবে, বাড়িটা মাথায় তুলবে, তাই ব্যাংকে যাচ্ছি মা। আচ্ছা, দুঃখা দুঃখা। মাম্মা, আমি তোমার কিছু হেল্প করে দেব? দাও, আমি তোমার সবজিগুলো কেটে দিই। না ভূতু সোনা, তুমি অনেক হেল্প করেছো, আর তোমাকে ভূতু, ঈশানী বেরোচ্ছে। ও বাবা গো, ওজা পিসি এখনো রেগে নেই তো আবার? ভূতু, তোকে কিন্তু ওঝা পিসির সঙ্গে বাইরে যেতে হবে। না না মাম্মা, আমার রাস্তায় যেতে খুব ভয় করে, খুব ভয় করে আমার রাস্তায় যেতে। রাস্তায় কত লোক, কত গাড়ি, যদি আমি হারিয়ে যাই? কেন হারাবি ভূতু? তোর মনে নেই হালুমকে রাস্তা থেকে কে নিয়ে এসেছিল বাড়িতে? তুই তো ভুলে গেলি? তুই কত সাহসী বলতো। কিচ্ছু হবে না ভূতু সোনা, তোকে যেতেই হবে। ওঝা পিসিকে ভয় দেখাতে হবে তো? বল। দাঁড়া, আমি ঈশানীকে আটকাচ্ছি। ঈশানী, তুমি এখন কোথায় যাচ্ছ? জানো না কোথায় যাচ্ছি? গোটা বাড়ির সকলে মিলে তো আমাকে বলেছে বাড়ি তৈরির হিসেব দিতে, সেটা দেওয়ার জন্য আমাকে ব্যাংকে যেতে হবে, তুমি জানো না? অদ্ভুত প্রশ্ন। ভূতু, তোর ওঝা পিসি ব্যাংকে যাচ্ছে, তোকে কিন্তু এক্ষুনি যেতে হবে ওঝা পিসির সাথে। ভয় দেখাতে হবে তো বল ওঝা পিসিকে? কোনো ভয় নেই, আমার ভূতু সোনা হাঁটতেই পারে না। এই বাড়িটাকে ভাঙার হাত থেকে বাঁচাতে হবে তো বল। আমি যাচ্ছি গো মাম্মা, আমি যাচ্ছি। ওঝা পিসি, আমি তোমায় ভয় দেখাতে আসছি গো, আসছি আসছি। ঈশানী, বড়দি তো বাড়িতে নেই দিদি ভাই। কোথায় গেছে? বড়দিকে শাশুড়ি ফোন করেছিল, উনি তো আজই দিল্লি থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে বড়দিকে দেখতে না পেয়ে বিশাল চটেছে। সে কি, এরপর যদি প্রমোটার এসে বাড়ি পছন্দ করে ভেঙে দেয়, তখন ভূতু বাড়িটা বাঁচাবে কি করে? তাহলে কি আমি হারিয়ে যাবো? আমার মা বাবাকে কোনোদিনও খুঁজে পাবো না, কোনোদিনও না।